আসলে এরা মৌলার পাগল। কারণ বাবা এরা জুমার দিনে মাওলারে খুঁজে, চরমোনার মাঠে যে আল্লাহর পাগল গুলা আল্লাহরে খুঁজে। এবার আল্লাহর পাগল গুলা যখন ছিড়লে আমার আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না গো। বান্দারে বুকে নিয়ে মালিক ডাক দিয়া বলে, পাগলেরা রে আর ছিলিস না, আমি মাওলা মাফ করেছি, আমি মাওলা মাফ করেছি। তোদের জমিনে আমার জিম্মায় জান্নাত দিব মৃত্যুর ওই পড়ে। আল্লাহু আকবার বলতে আল্লাহ পেশ করিবেন যার অপেক্ষায় অপেক্ষমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি নামাজ পড়লে কে খুশি হয় আরে আল্লাহর নাম জোরে বললে ভয় নেই একসাথে বলেন কে খুশি হয় রমজান মাসে রোজা রাখলে কে খুশি হয় এই মাইকেলা মাস্টার বাড়াও মাস্টার বাড়াও যাকাত প্রদান করলে কে খুশি হয় আরো বাড়াও জি আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর বডি দিয়েছেন নামাজ পড়লে কে খুশি হয় রোজা রাখলে হজ করলে যাকাত দিলে আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রসুল দনদন খুশি হয় দুরূদ শরীফ পড়লে পৃথিবীতে যত কোয়ালিটির দুরুদ আছে সবচেয়ে আফজাল দুরুদ দামি দুরুদ হলো দুরুদ ইব্রাহিম আর যত দুরুদ দেখেন খারাইয়া বইয়া হুইয়া কাইতইয়া চিতইয়া অভাব নাই দুরুদের এগুলো দুরুদ আছে পড়তে পারবেন দামি দুরুদ হলো দুরুদ ইব্রাহিম অতএব দুরুদ শরীফ দিয়ে যদি আপনার অ্যাকাউন্টে ভরপুর থাকে আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন আপনি যদি দুরুদ শরীফ দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভরপুর করতে পারেন কবরের সওয়াল জব আসান হয়ে যাবে দুরুদ দিয়ে যদি আপনি অ্যাকাউন্টটা সুন্দর করতে পারেন মৃত্যুর সময় আপনার মৃত্যু একবার আসান হবে বিশ্বনবীর পাশে দেখতে পারবেন জোরে করেন মারহাবা আরো জোরে বলেন আল্লাহু আকবার যে সমস্ত আল্লাহর ওলিরা দাঁড়ায় আছেন 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত নেন বইয়ে পড়েন তাড়াতাড়ি থাকলে বসে পড়তে হবে একজন দাঁড়ায় থাকতে পারবে না সব পেন্টু মেন্টু সব বসে যারা পিছনে দাঁড়িয়ে আছেন এই করোনা হবে পিছনে খাড়াই দিয়েছে করোনা 1 মিনিট 13 সেকেন্ডের মধ্যে বসতে হবে না চলে যেতে হবে এখান থেকে একজন দাঁড়িয়ে থাকতে পারবে না আমার ভাইরা এই 3 দিনের ভিতরে মাথার ঘাম পায়ে ফেলে মাহফিলের আয়োজন করেছে তোমাকে দাঁড়াই থাকার জন্য নয় আর যেগুলো রাস্তা দিয়ে ঘুরতেছো খেসুরির টাইমে যদি আসো বাইরে বাঁশ দিয়ে আজকা একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয় যাকাত দিলে দুরূদ শরীফ পড়লে যদি আল্লাহ আল্লাহ রসুল দুজন খুশি হয় একসাথে দুরূদ পড়তে হবে কারো জবান যেন বন্ধ না থাকে দোস্ত যদি বলেন দুরূদ পড়লে এত দাম কেন কারণ এই মানুষটা যে বলে পেটটা বলে আরে ভাই কি আসতে আপনারা এই লাস্ট ক্লিয়ার করেন তার পিছনে আহেন এই হলুদ গেঞ্জি ভাই পিছনে আও সোজা পিছনে আও ধরো তোমাকে চেহারা দেখতে আইসিনি ধরো আল্লাহু আকবার জোরে বলেন তো হে মিডিয়ার ভাই তুমি পিছনে আও ওই যে এখন দেখা যাচ্ছে না ধরো হে মাইকেল হে নিচে বো শেষ সরাও নিচে বো ঠিক আছে তুমি খুব আল্লাহওয়ালা মানুষ কারণ আল্লাহর ওলির দেশের মানুষ আল্লাহর ওলি এই যে সলমানে আল্লাহর কুতুব শুয়ে রয়েছে প্রেমের মাঠ এটা সারা পৃথিবীতে প্রেমের মাঠের গল্প কই আর হার বাড়ির দেরে যদি না কই নকশা থাকবো আমার বসেন কারো জবান বন্ধ থাকবে না একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना
कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একটা ধাক্কা হবে কলবে। আল্লাহ 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 হয় না জয় আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেলালগঞ্জ, তাই না? নেহালগঞ্জ যুব সমাজের উদ্যোগে এবং এলাকাবাসীর অত্যন্ত পরিশ্রমে তারিখটা ছিল 30শে জানুয়ারি, চলে আসছে 23শে জানুয়ারি। শূন্যবাদ দিয়া বাম পাশে 2 বইছে, ঠিক না বেঠিক? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব, আল্লাহ, আজকের মাহফিলের অক্লান্ত পরিশ্রম করেছেন যে একঝাঁক তরুণ, যারা এই সময় ওয়াজের মাঠে আসার কথা না, এই মাঠে তারা মুমতাজ রাইনা গান দেয়া কথা, জেমস রাইনা জাকানাকা বাজানোর কথা, সেই মাঠে আমার মাওলার জিকির। অতএব এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বাজার? আমি ধন্যবাদ জানাই এই নেহালগঞ্জের আমার কলেজার টুকরা একঝাঁক তরুণদেরকে, বিশেষ করে আমার রাসেল ভাই এবং তার বন্ধুবর যারা আছে, চেয়ারম্যান সাহেবকে সাথে নিয়ে। আল্লাহ যেন এদের সকলকে কবুল করেন, আল্লাহ যেন এদের সকলের মনের বাসনা পুরা করেন। বলেন তো সমস্ত প্রশংসার মালিককে? এখানে আসার তৌফিক কে দিচ্ছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় আল্লাহ নাম নেওয়া যাবে? এক টাকাতে সুদ খায়, মায়ের সাথে জেনা করার গুনাহ। যে সুদ দেয় এবং যে সুদ খায়, দুজন একই অপরাধী। না খাইয়া মরে যাবেন, সুদ খাবেন না। ভাইজান, আমার আল্লাহ বলেন, বান্দা যখন সুদের টাকা হাতে নেয়, সে যেন আমার বিরুদ্ধে দাল সড়কি নিয়ে মাঠে নেমে। এই দক্ষিণবঙ্গ পানিগুলা লবণাক্ত, কিন্তু পীরগুলা মিষ্টি। জোরে কর মারহাবা, আরো জোরে কর। তাহলে সুদ খাবো না, ইনশা ইনশা
যদি সুদ না খাই আপনি মরতে পারেন, আপনি ভিটামিন সারা জান্নাতি। কারণ সুদের টাকা পেটে গেলে, ঘুষের টাকা পেটে গেলে আপনার ব্লাড ক্যান্সার হবে, ডায়াবেটিস হবে, হার্টের রোগ হবে, ব্রেন টিউমার হবে, আপনার বিবির জরায়ুতে ক্যান্সার হবে। সুদের টাকা আল্লাহ শেষ করার পরে মৃত্যু দিবে। কয় টাকা আপনি সুদ খাবেন, এর 10 গুণ আল্লাহ দুনিয়া রেখে দিবে। আমরা তো বুঝি না, মনে করি এমনি এমনি হয়েছে না, এ মগার ভমকা এমনি গজবায়। হয়তো তোমার মেয়ের ক্যান্সার হবে, নাহলে তোমার ক্যান্সার হবে, তা না হলে তোমার গোষ্ঠীর ভিতরে, তোমার ফ্যামিলিতে যার বিরুদ্ধে তুমি টাকা খরচ করো ওর ক্যান্সার হবে। সুদের টাকা এত মারাত্মক। আমি আপনাদের দুটো পাও ধরে বলবো, আমি বরিশাল সহজে আসি না। চরমনে এক পাগল আছে, মাগরিবের পরে ওয়াজ করছে, নাম কি? মাগরিবের পরে আজকে ওয়াজ করছে না, মোস্তফা গাজী। যেরকম মারহাবা। এই লোকটা আসলে অনেক কষ্ট করে আমার আনছে। আসলে ডেটটা ছিল 30 তারিখ, যে কোনো কারণে একটু ভুলবশত হয়ে গেছে। গাজী সাহেবেরও দোষ না, আমারও দোষ না, দোষ হলো এগো কপালে আছে 23 তারিখ। কথা কর না কেন? এগো কপালে আছে আজকে, কি করার আছে? কিছু করার নাই। তাহলে আপনার এই মাহফিল পেয়ে খুশি না বেজার? একসাথে বলুন তো, আলোচনা যত সময় করবো, থাকবেন না ভাগবেন? তোমার মাইক ক্লিয়ার না কেন? ক্লিয়ার করো, তোমার সেট তো ভালো, সব আওয়াজ আছে, খুব ভালো সেট। টন ভ্যাস কমাও, মাস্টার বাড়াও, ক্লিয়ার হয়ে যাবে। একসাথে বলেন তো, আলোচনা যত সময় করব, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? পরীক্ষা করে দেখবো, সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠে দেখান তো, কে কে ভাগবেন? পরীক্ষা শেষ। এর নাম ইলিয়াস রহমান জাহেদি। শোনেন শোনেন, আমি কইছি উল্টা, আপনারা শুনছেন ঠিক। অতএব আমি জানি যারা হাত তুলছেন একজনও যাবেন না, সবাই থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাজান এখন বলেন, দুনিয়া কি থাকার জায়গা? থাকতে পারবেন? পৃথিবীতে একজন মানুষকে যদি খুশি করে যেতে পারেন, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সেই মানুষটা আমার এতিম নবী, যেই মানুষটা এখনো পর্যন্ত মদিনায় বয়ে বয়ে কাঁদে। কি বলে শোনেন, শুধু চোখের পানি পড়বে, দিলটা মদিনার দিকে থাকবে যদি মদিনায় যাইতে চান। উম্মা তামা গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ করে দাও মৌলা। উম্মত জাতি জাহান্নামে জইলা যায়, আমি নবীর জান্নাতেরই দরকার। কেমনে রইব উম্মত বিনা জান্নাতে? উম্মতের মাফ করে দাও মালিক। এ বরিশালের বাইরে দুই চোখের পানি দিয়ে আমার মাওলারে দেখায়া দাও মালিক। এই মহামারী
করোনার ভিতরে কত মানুষ চলিয়া গেল আমি যাই না। এই করোনায় যারা মারা গেছে বাবা অনেকের জানাজা হয় নাই। কিসের বাহাদুরি দেখাও দোস্ত, কিসের বাহাদুরি দেখাও, কিসের নেতাগিরি দেখাও। ছাতা ঢাকায় কত নেতা মরছে করুণায় জানাজা হয় নাই ঠিক মতো। আমরা হুজুররা নিয়ে খুশা দিয়েছি কবরস্থানে। এমপি মন্ত্রী মরছে, কয়জন জানাজা হয়েছে? হ্যাঁ, এই চোখ দিয়ে দেখছে বেটা। তোমরা তো গ্রামে ছিলা, দেখো না, এই চোখ দিয়ে দেখছি। মার্চ এপ্রিলে যখন পুরা মহামারী শুরু হলো, একটা লোক রাস্তায় ছিল না। বাপে মারা গেছে, হসপিটালের বারান্দায় ফেলায় রাখছে, পোলারে ফোন দিছে, কয় আঞ্জুমান রে দিয়ে দেন। আঞ্জুমান আলারা আমাকে দায়িত্ব জানাজা করে কবরে রাখছে। কিসের বাহাদুরি দেখো বেটা, কিসের কার নেতা কেতা খেতা। তোমার এলাকায় আওয়ামী লীগের লেগে জান দিয়ে দাও, বিএনপির লেগে প্রাণ দিয়ে দাও, তোমার নেতারে গালি দিলে কলজায় আঘাত লেগে যায়। ওই নেতা করুণা আজকে মরবা, ওই নেতায় তোমার টেলিফোন ধরবো না। কিসের সাতার বাহাদুরি দেখাস বেটা তুই? একজন মাত্র দরদি তোমার কবরে একা রাখবে না, সে হলো আমার নবী, সে হলো আমার ইতিম নবী। সে এখনো কান্দে, এরে কয় নেতা, এখনো মদিনায় হইয়া হইয়া কান্দে। উম্মাত আমার গুনাহগার গো জমিনে। এ যুবক, জীবনে কত গুনাহ করছর ভাই? জীবনে কত হাজার টন গুনাহ করছর? গুনার কথা মনে করে 2 ফোঁটা গরম পানি ছেড়ে দে, তোর জীবনে কোনো গুনাহ থাকবো না। জীবনে কত কোয়ালিটির নেশা করছর, জীবনে কত অন্যায় করছর। আজকে 2021 সালে চোখের পানি ফেলাই দিয়ে কাম। তোর গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম। শুধু এখন চোখে পানি দেখবো, আর কিছু দেখবো না। বাজান রে, আমার নবী আমার বান্ধব প্রতিদিন এখনো কান্দে। কিয়ামতের মাঠে আমার নবীর দাড়ির মধ্যে বাজান কাদা দেখা যাবে, পেট দেখা যাবে। নবীর চুলগুলা দেখা যাবে এলোমেলো। জিজ্ঞেস করা হবে বান্ধব নবী, আপনার চেহারায় কিসের দাগ গো নবী? আমার নবী বলবে উম্মতেরা সরমনায় আল্লাহর কুতুবের জমিনে বসে ইলিয়াসুর রহমান জিহাদির কথায় তোরা বয়া বয়া কাঁদছিলি। সরমনায় আল্লাহর পাগলদের কথায় বসে বসে কাঁদছিলি। আমি নবীর কাছে তোর চোখের পানিগুলা পার্সেল হয়ে গেছিল। আমি নবী সেদিন থেকে তোর জন্য কাঁদি। আল্লাহ নেহালগঞ্জের পাগল গুলারে মাফ করে দাও। আল্লাহ দেখো কে জানো কান্দে। বাবা, কবরে একা একা কেমনে থাকবেন কম তো? কবরে তো কেউ নাই, কবরে তো কেউ নাই রে ভাই। ডাইন পাশ দিয়ে সাপের ঠোকর, বাম পাশ দিয়ে সাপের ঠোকর। এই কলিজাটা বাই করে ফেলবে, সাপে জিহ্বা দিয়ে কামড়াইয়া মাথার মধ্যে ঢুকাই দেবে সুপটা। কেমনে ছবি ভাই? এ যুবক, কেমনে ছবি? নাকের ভিতর দিয়ে সাপের মাথাটা ঢুকাইয়া দিয়া তোর নাক দিয়ে কলিজাটা বাইর করে ফেলাবে।
যুবক রে, তোর পাও দুইটা ধরছি, এখন চিল্লাবি আর কানবি। আল্লাহর কুতুবের মাঠে দেখোস নাই চরমনার মাঠে পাগল গুলো কেমনে চিল্লায়? আসলে এরা মৌলার পাগল। কারণ বাবা, এরা জুমার দিনে মাওলারে খুঁজে, চরমনার মাঠে যে আল্লাহর পাগল গুলা আল্লাহরে খুঁজে। এবার আল্লাহর পাগল গুলা যখন ছিড়লে, আমার আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না গো। বান্দারে বুকে নিয়ে মালিক ডাক দিয়া বলে, পাগলেরা রে, আর ছিলিস না, আমি মাওলা মাফ করেছি, আমি মাওলা মাফ করেছি। তোদের জমিনে আমার জিম্মায় জান্নাত দিব মৃত্যুর ওই পড়ে। আল্লাহু আকবার বলতে আল্লাহ। তাই যেই মানুষটা এখনো মদিনায় কাঁদে, আমার এই নবীর যদি কেউ গালি দেয়, ওরে জাগায় গাইরে ফেলবো, ওরে জাগায় পুঁতে ফেলবো। আওয়ামী করো, বিএনপি করো, জামাত করো, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেটাই করো, আমি দলের বিরুদ্ধে কথা বলতে আসি নাই। নবী কেউ গালি দেওয়ার জাগায় পুঁতে ফেলবো। একসাথে বলো, এই কণ্ঠ কারে শুনেছো? এই কণ্ঠগুলো আজকে রেকর্ড হয়ে গেল, আজকে রেকর্ড হয়ে গেল। জীবনে তুমি কি চাও? মানুষ মানুষকে খুশি করতে পারে না, একজন মাত্র দরদি খুশি করতে পারে, সে হলো আমার আল্লাহ। কথা বলো না কেন? ওদের শুরুতেই যারা কাঁদছো তারাই জান্নাতি। ইলিয়াসুর রহমান জিহাদির আল্লাহ তিনটা জিনিস দিছে। আল্লাহ কান্দাবার তৌফিক আমাকে সে যোগ্যতা দিয়েছেন, হাসাবার যোগ্যতাও আল্লাহ দান করেছেন, জেহাদি জজবায় কথা বলার যোগ্যতাও দান করেছেন। তিনটা এবিলিটি একটা বক্তার থাকে না, আল্লাহ আমাকে দিয়েছেন। যদি একটা কথা শুনতে চাই, যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো বিশ্বনবীর প্রেম লইয়া বাঁচবো, যতদিন বাঁচবো নবীর আদর্শ বাস্তব করার জন্য বাঁচবো। নাস্তিক যদি নবীর বিরুদ্ধে একবার আঙ্গুল উৎসাহ করে আর আঙ্গুল ভেঙে দিব। মাদ্রাসা নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে আর জাগায় মার্ডার করব। কষ্ট হইতেছে? শুধু আমার দিক তাকাবেন আর কাঁদবেন। পৃথিবী থাকার জায়গা না বাবা। এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। আমার আল্লাহর সাথে লড়ছিল ফেরাও আছে, নমরুদ, আবু জেহেল। শোনো তাহলে এই আয়াতটা নাযিল হওয়ার আগে আমি আয়াতটা পড়ি। আরে মাইক ক্লিয়ার করো না, তোমার মাউথ সরাইলে, মুখ সরাইলে আর আওয়াজ হয় না। এই তুমি মাস্টার বাড়াও তো, আমি না বলা বন্ধ, বাড়াও বাড়াও বাড়াও, আরো বাড়াও, একসাথে বলেন। এই মুসলমানের বলে আজকে প্রমাণ হবে তুমি নবীর আশেক। এরম থাকবে, কমাবা না। আজকে প্রমাণ হবে তুমি আশেকে রাসূল। তুমি আশেকে শয়তান হইয়া দেওয়ানবাগির মতো আশেকে রাসূল দাবি করো, তোর জুতা দিয়ে বাইরে তোর আশেক গিরি ছুটাই দেব। আশেকে রাসূল দেখতে চাইলে চরমনায় যাও, আশেকে রাসূল দেখতে চাইলে শর্ষিনায় যাও, আশেকে রাসূল দেখতে চাইলে চলাবান্ধা যাও। আশেকে রাসূল আর আশেকে রাসূলের বাড়ি জুতার বাড়ি।
নবীর বিরুদ্ধে কথা কয়, আশেখ রাসূল গুলো চাইছে নাক ছিটকে, আর আমাকে গালি দেয়, হুজুরকে খেয়ে কাম নাইতে লেগে রাস্তায় নামছে। এ সরমনে আল্লাহর কুতুব মাঠে ময়দানে কেন থাকে জানোস? কিয়ামতের মাঠে যেন সে দুদুকের মামলা না খায়। নবীর পক্ষ থেকে দুদুকের মামলা করা হয়। আমার নবীরে গালি দিছিল চাইছে, দেখছিলি এই ডরে এই পাগলগুলো রাস্তায় থাকে, কোনো আওয়াজ হবে না। একসাথে বলো, জীবন যতদিন থাকবে বেঈমানগুলোর বিরুদ্ধে আন্দোলন থাকবে। কষ্ট হইতেছে? আমি কোরআনের আয়াতটা পড়বো, তোমার শরীরে শক্তিতে আল্লাহু আকবার বলবা। আমার কোন নবীরে গালি দেয়, কত বড় সাহস! ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। لقد كان لكم في رسول الله أسوة حسنة। আমার নেতা এই কোট গায়ে দিছে, আমি সেই কোট গায়ে দিই। আমার নেতা এই স্যান্ডেল পায়ে দিছে, এই স্যান্ডেল পরি না। দুনিয়ার কোন নেতার পায়রবি করতে আল্লাহ বলে নাই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একজন মাত্র নেতার আদর্শে আদর্শবান হতে বলেছে, চলো আমার বিশ্ব নবী। আরে ভাই কথা বলো না তো, ভাই বেটা একটা আওয়াজ হবে না। পুটুর পুটুর স্টেজে বইয়া নেতাগিরি। একসাথে বলেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ হয়ে থাকে প্রমাণ হবে এই জীবন যৌবন আল্লাহর জন্যই। বাংলাদেশে অনেক চেয়ারম্যান দেখছি, স্টেজে আইয়া 2 মিনিট পরে জায়গা। এই চেয়ারম্যানটা সেই মাগরিবের টাইমে পেয়েছি। তার উপরের কি সুরাত আমি দেখতে চাই না, তার ভিতরে কি আছে তাও দেখতে চাই না। শুধু আমি দেখতে চাই ইমানের বলে বলিয়ান হয়ে কে আছে আমার নবীর জন্য নিবেদিত প্রাণ নিয়ে। পৃথিবীতে এমন লোক ছিল, মানুষ মার্ডার করতো হাসতে হাসতে, মানুষ মার্ডার করতো হাসতে হাসতে। এরাও দেখা গেছে সরমনের মাঠে এসে আল্লাহ রলি হয়ে গেছে, এক্সিলে লাগাই আল্লাহ রলি হয়ে গেছে। কারো উপর দেখে বলা যাবে না এই লোকটা খারাপ। কথা বলেন না কেন? হযরত ওমরের চেহারা খারাপ ছিল না, আবু জেহেলের চেহারা খারাপ ছিল? আপনি তো জানেনই না আবু জেহেল সম্পর্কে। আমার নবী পুরা মক্কার ভিতরে 2টা লোকের লেগে কাবা ঘর ধরে ধরে দোয়া করতো, আল্লাহুম্মা হাদিনি আবু জেহেল ইবনে হিশাম, হিশাম ইবনে আবু জেহেল। আল্লাহুম্মা হাদিনি আল্লাহুম্মা আফিনি ওমর ইবনে খাত্তাব। আল্লাহ এই দুজন একজনকে হেদায়েত দাও, আল্লাহ মাফ করে দাও। আবু জেহেল নয়, ওমরে। দোয়া কবুল হয়ে গেল ওমরের পক্ষে, আবু জেহেলের পক্ষে হইল না। কারণ আবু জেহেল জুলুমের মাত্রাটা বেশি বাড়াই দিছিল আমার নবীরে। আবু জেহেল হেদায়েত পাইতো, কিন্তু ওদিন থেকে আর পায় নাই। শুনবেন কবে থেকে? আমার নবী যখন দাওয়াত তাবলীগের কাজ দুপুরের দিকে দিল, সকাল 10টার সময়, চাচা আমার উম্মত গুলো জান্নাতে যাবে, সারা দুনিয়ার উম্মত জান্নাতে যাবে, আর তুমি জাহান্নামে যাবে, এটা হতে পারে না। আমি নবীর সামনে তুমি জাহান্নামের গাড়িতে করে যাবো, আমি সহ্য করতে পারি। তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আবু জেহেল কয়, তোর এই মিথ্যা কথা আমি শুনতে রাজি না, আর যদি কোনোদিন আমার দিনের বেলায় দাওয়াত দাস তোর ঘরের চল ফাটায় ফেলবো। জানোস না আমি মক্কার চেয়ারম্যান, আমি কাবা ঘরের চেয়ারম্যান, জানোস না? তুই আমার সামনে দাওয়াত দিলি, আমার নেতাগো তারা কইব কি চেয়ারম্যান, তোমার বাতি যদি তোমার এই দাওয়াত দেয় তাহলে আমরা দোষ করছি কি? তুই আমার কাছে দিনের বেলার কোনোদিন আসবি না মানুষের সামনে, তোর ইসলাম নিয়ে তুই থাকা। এখন কানবা। আমার নবী তারপরে বসে থাকে নাই। বিবির কাছে যে বলছে, খাদিজা আমার চাচা আমার দিনের বেলা যাইতে না করছে, বিবিটাও সেরকম পাগলা ছিল, পাগলি
মাওলার পাগলি। কারণ বিবি যদি স্বামীরে ভালো রাস্তায় না নেয় কোনোদিন স্বামী ভালো হতে পারবে না। সারাদিন মদ গাঞ্জা খাইয়া নেশা কইরা যাত্রার প্যান্ডেলের থেকে যাইয়া ফেলাস খেলা ঘরে যাবা, বউ তোমার বালিশে বসে মাথা খাও যাবার কবে লক্ষ্মী আর পাপের কাজ করো না, ছেলে মেয়ে জন্ম নিতেছে, ওরা বড় হইতেছে, তোমার পাও দূরে ধরছি, পাপের কাজটা ছেড়ে দাও। বউরে আপনি হয়তো একদিন দুদিন 3 দিন লাতে তুই আর কথা কবি না, এখনো সময় আছে, দিন 10 দিন 1 বছর 2 বছর পরে ঠিকই বউর কথা তুমি শুনে ভালো হয়ে যাবো। যদি বউটা সেরকম হয়, আর বউটা যদি আবু জেহেলের বউ হয়, তোর কপাল ফুটছে। কথা কর না কেন? এই সরমনার এক মুরিদের ঘটনা মাঝখান দিয়ে বলে দে। এই যে জুরাইন পোস্তকলা ছিল না, সদর ছিল সদরউদ্দিন ভাই, ইমাম কমিউনিটির ছিল, মারা গেছে 4 বছর হইল। এই সদর ভাই 8টা রোলিং মিল, কত হাজার কোটি টাকার মালিক সে নিজেও জানে না। চাঁদপুর বাড়ি, এই লোকটা প্রতিদিন মদ দিয়ে গোসল করত, প্রতিদিন হাজার হাজার, এমন রাত গেছে 3 লাখ 4 লাখ টাকার মদ খাইছে। টাকা থইব কই বেটা, কাঁচা 3 ভরে দেয়, রডে বাইরে যায়, অর্ধ দিলা, এত টাকা সে কই তুইব? এরকম 10 বইয়া ধানের বস্তা ভরে ভরে টাকা ব্যাংকে রাখতো, তার নামে 2টা ব্যাংক ছিল, তার টাকায় 2টা ব্যাংক চলতো। এই সদর আমার ওয়াজে গেছি, তখন সরমনে আল্লাহর কুতুব বাইচা ছিল, আলহামদুলিল্লাহ বলে। আমার গায়ে যে দিদি গায়ে, তুই তো আমার নানা ভাই কস, 2010 সালের কথা কই, 9 সালের কথা, আমার কে দিগায়, তুই তো আমার নানা ভাই কস না, সব বক্তারে আমার নানা ভাই কয়। হ নানা ভাই, ঘটনা কি? জানোস আমার 2টা বাল্ব কিন্তু নাই, মদ খাইয়ে শেষ করে দিছি, আমার 2টা বাল্ব নষ্ট হয়ে গেল। অ্যাপোলো হসপিটাল আমি শোয়া, আমার একটা বাল্ব সিঙ্গাপুরে পাল্টাবে, বাংলাদেশে পারলো না, এমন ভাবে ড্যামারেজ হয়ে গেছে, পারলো না বাংলাদেশে। ডাক্তাররা বোর্ড বসে বললো একটা বাল্বের পিছনে 12 লাখ টাকা করে খরচ হবে সিঙ্গাপুর যাতায়াত দিয়া। কারণ আমার বডির কনস্ট্রাকশন এতই দুর্বল, আমি সিটি বয়ে যেতে পারবো না, 3টে সিট আমার জন্য বুক করতে হবে। বিমান ভাড়া ভরে দিয়ে আমার 24 লাখ 30 লাখ টাকা খরচ হবে। অ্যাপোলোর হসপিটালের সমস্ত ডাক্তাররা আমারে দিয়ে দিল। তখন আমার মনে পড়ে গেল আমার সর্বনের শায়েকের কথা, যে মৌলার কাছে নাই এমন কোনো জিনিস নাই, এর কাছে চাওয়ার মতো চাইলে সব দেয়। আমি অ্যাপোলো হসপিটালে শোয়া, আমি শুয়ে শুয়ে মৌলারে কইলাম, আমার 30 লাখ টাকা লাগাই তোমার লাভটা কি? আমার সিঙ্গাপুর নেবা, খ্রিস্টান আমার পেট ফারবো, বাল ভরবো, ব্যাটারি লাগাইবো, কি দরকার? আমি তোমার লাগে ওয়াদা করলাম, তুমি আমার বাল 2টা ভালো করে দাও, আমি 50 লাখ টাকা এখান থেকে চেক কেটে দিয়ে আমি হসপিটাল থেকে নামবো। তুমি না, তোমার রসুল না কইছে, আমার শায়েক না কইছে, সরমনের শায়েক, আর সৎকাত তার আব্দুল বালা, আল্লাহ রাস্তার দাম করলে তার বডি আল্লাহ ভালো করে দেয়। তো তোমার রসুল তো মিথ্যা কথা কয় নাই। আমি তো একটা মদ করছিলাম, আমি একটা জুয়া করছিলাম, আমি সিঙ্গাপুর যে জুয়া খেলতাম প্রতি সপ্তাহে 2 দিন, আমি দুবাই যাইতাম, আমি বিভিন্ন ফরেনিয়ান কান্ট্রিতে যাইয়া কত কিছু করছি। আমার বাল 2টা তুমি নষ্ট করে দিচ্ছ, তুমি ভালো করে দাও, আমি তো তওবা করছি। আমি এই অ্যাপোলো হসপিটাল থেকে ওয়াদা করলাম, আমি 30 লাখ টাকা, দরকার হয় 50 লাখ টাকা আমি এখান থেকে সরমনায় দিব, শর্ষিনা দিব, সব জায়গায় আমি দিব, 10 লাখ 5 লাখ কইরা, তুমি আমার ভালো করে দাও। এই জেহাদি আমি রাত 12টার সময় আমার মাওলারে বুঝাইয়া কইলাম, আমার বুঝ আল্লাহ মানছে। তার নিজের সাক্ষাৎকার আমার কাছে নিচে বলে, সদর ভাই এ জেহাদি আমার এখন নানা কইয়া ডাকো, আমার বাল 2টা কিন্তু নষ্ট। রাত 12টার সময় আল্লাহরে বুঝাইলাম, রাত 3টার সময় আমার জেকেরের টাইম হয়ে গেল।
আমি রাত 3টার সময়, আমি 12টার সময় আল্লাহরে বললাম, 1টার সময় আমার ঘুম এসে গেল। আমার পোলার বউ আমার বাম পাশে ঘুমানো, আমার বিবি আমার পাশে ঘুমানো, আমার 2টা ছেলে আমার পাশে ঘুমানো। আমি রাত 1টার সময় দেখি আমার কিডনির ব্যথা না, যেই ব্যথার কারণে রাত্রে ঘুমাইতে পারি না, মেডিসিন দিয়ে ঘুমাইতে হয়। রাত 1টার সময় যখন ব্যথা অনুভব করি না, রাত 3টার সময় আমি সেডের থেকে আমার ধৈর্য নামাইতে হয়। 3টার সময় একা একা নামলাম। 8তলার উপরে আমার সিট ছিল, আমি 8তলার থেকে নিচতলায় নামছি হাইটা। আল্লাহু আকবার। আমার কিডনির ব্যথা নাই, আমি নাচানাচি করলাম আমার ব্যথা নাই, জগিং করলাম ব্যথা নাই। আমি অ্যাপোলো হসপিটালের পাশে খুঁজতেছি আমার মৌলার মসজিদ খুব। আমার ছেলে মেয়েরা আমারে খুঁজে কোন হসপিটালে আমারে কোথাও পায় না। সব ডাক্তার গো ডাক দিয়া কয় আমার বাবা কই গেছে, একটারও চাকরি থাকবো না। আমি দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে আমি মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়ছি। আমি হালকায় জিকিরে জোরে জোরে মাওলারে ডাকছি। আল্লাহ 7 মাস হয়ে গেল জোরে জোরে তোমার আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারি না। আমার আজকে একটু পড়ান পরে ডাকতে দাও। আমি জোরে জোরে চিল্লায়া চিল্লায়া আমি আল্লাহর জিকির করলাম। মুয়াজ্জিন আমারে বাইরেইতে কয়। আমি বললাম বাবারে আমি একটু পরে বাইরে, আমি একটু শান্তি মতো মাওলারে ডাকি। আমি সেজদায় পড়ে ইশাকের নামাজ পড়ে কান্দি। হঠাৎ করে আমি দেখি মসজিদের সামনে দিয়ে মাইকিং হইতেছে, একটা কিডনি রোগী ব্যথার যন্ত্রণায় রাস্তায় নাইমা গেছে পাগল হইয়া। আপনারা কেউ পাইলে 1 লক্ষ টাকা পুরস্কার দিব। আমি মাইকেলারে বললাম আমারে ল হসপিটালের সামনে যায়, দেখে আমার পোলায় কাঁদে। আব্বা তুমি কই গেছিল আজকে রাত 8টায় ফ্লাইট গো বাবা? তুমি কষ্ট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এটা আমাদের সম্পদ না, সবই তোমার। যত টাকা লাগে আমরা তোমার পিছনে খরচ করব। তুমি কই গেছিলে? সদরউদ্দিন কয় জেহাদিরে। আমি মুসকে আসিয়া দিয়া কইলাম বাবা আমার সিঙ্গাপুর যাইতে হবে না, আমার মাওলায় রাত্রে ট্রিটমেন্ট করে আমারে ভালো করে দিছে। এই বেটা এটা গল্প না, আমার নিজের কাছে কইতে লোকটা আল্লাহর কথা কালা নিয়ে গেছে। এই যে আদি আমি আবার 8তলায় উঠলাম, ডাক্তাররা একবার বাবা পাগল হয়ে গেছে, কিডনি পুরা ড্যামেজ। আবার আমার কিডনি পরীক্ষা করলো, কোনো রোগ নাই। যত প্রকার পরীক্ষা আছে সব করলো, আমার কিডনি ভালো। ডাক্তার কাইন্দা দিয়া কয় সদর সাহেব বলেন তো কি হইল? বলে ডাক্তার সাহেব কি হইল এটা বলতে হবে না, যার কিডনি আমারে একবার দিছে, যেই কিডনি পাল্টাইলেও আর কোনোদিন ভালো হয় না, তিনি আবার নষ্টটারে ভালো করে দিছে। আমি এখন ট্রিটমেন্টের টাকা চেক বই দে, চেক বই দে। আমি হসপিটাল থেকে চেক বই লিখলাম। আমি 60 লক্ষ টাকা আল্লাহ রাস্তার দাম করে হসপিটাল থেকে নামছি। এখন আমি ভালো জেহাদি, আমি ভালো, আমি শায়েকের খেদমত করতে পারি। আল্লাহু আকবার। এখন কানবা ওই আল্লাহ আছে না নাই? যদি বলো আছে না নাই? আল্লাহ শোনে না? বলতেছে জেহাদি রে, আমার এই ভালো হওয়ার পিছনে সবচেয়ে বড় ডাক্তারের পিছনে ইউনিফর্ম দিচ্ছে আমার বিবি। আমার বিবি বলছে তুমি এই কিডনি নষ্ট করছো বাজে জিনিস নেশা করিয়া।
আমার বিবি আমার অনেক পাও ধরতো আর বলতো তুমি নিশানা ছেড়ে দাও। আমি বলবো ভাই, পৃথিবীতে বিবি হলো জান্নাতের নেয়ামত। একে আপনি যে আপনি চালাবেন সে এমনি চলবে। তোমার বাড়ির চাকরানি, তোমার খাদ্যে মা, তোমার কাজের বুয়া, তোমার কাপড় চোপড় ধুয়ে দেয়, তোমার সন্তানরে দেখশন করে। এই বিবিটার মনে কখনো কষ্ট দিও না। মা খাদিজা আমার নবীর ঘরে দেখে মুখটা কালো, জিজ্ঞেস করে কি ব্যাপার আপনার মুখ কালো কেন? খাদিজা, তোমার কাছে বললে আমার তৃপ্তি মিটবে না। কয় কেন? আমি এখন বুড়ি হয়ে গেছে এই জন্য। না খাদিজা, তুমি ভুল বুঝো না। আমার চাচা আজকে বলছে দিনের বেলায় কালেমার দাওয়াত দিতে না করছে, আমারে বলে সে মারব। মা খাদিজা বলে আমার বাড়ির ব্যবসা কইরা ওই আবু জেহিল্লা কোটিপতি আজকা ও আমার স্বামীর অপমান করব। আমি খাদিজা খায়লাদের মেয়ে বেঁচে থাকতে হতে দেব না। ও জায়গায় মার্ডার করব, আমি জায়গায় মার্ডার করব। তবে আমি আপনার একটা কথা বলি, বিশ্ব নবী কি দুনিয়ার সব নবী ছিল একটা কওমের নবী, বিশ্ব নবী শুধু একজনই, আপনি। সারা পৃথিবীর নবী আপনি। কুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, কোরআনে আছে না নাই? সারা দুনিয়ার নবী আপনি। মুসা নবী ছিল বনী ইসরায়েলের নবী, ঈসা নবী ছিল বনী ইসরায়েলের নবী, একটা গোষ্ঠীর নবী। আর আপনি হলো তামাম পৃথিবীর নবী। আমি একটা কথা কই কি, আপনারা দিনে যাইতে না করছে, রাতে তার যাইতে না করে নাই। আপনাকে কষ্ট হয়ে গেছে? শেষ করে দিই। এই মুসলমানে বলাতে আওয়াজ নাই কে? তোমারও বউ আর মা খাদিজাও বউ। যখন ইসলামের ডাক আসে, সরমন আল্লাহর কুতুব ডাক দেয়, শশীন আল্লাহর কুতুব ডাক দেয়, বউকে দরকার নাই, এগুলো হুজুর গো জান ফিরি, ওরা পরের টাকা ওরা যে মুরুক্কা, তুমি হয়ে তাও করে কথা কম না কেন? এই বউরে 3 কথায় তালাক দিবা, 3 কথায়। অনেক বউ আছে স্বামী দাঁড়িয়ে রাখতে চায়, মগার মগির ঘরে মগি দাঁড়িয়ে রাখতে দেয় না। এত তাড়াতাড়ি দাঁড়িয়ে রাখবা কার সময় আছে? এ মগি, স্বামী যদি দাঁড়িয়ে ছাড়া মরে, তোরে আগে বার করে দিব আল্লাহ। তুই প্রথম স্বামীর দুশ্মন, দাঁড়িয়ে রাখার বিরোধী। যেই মহিলা তার স্বামীর দাঁড়িয়ে রাখাইতে পারবে, নামাজি বানাইতে পারবে, ওই মহিলা মা খাদিজার সাথে জান্নাতে যাবে। বাংলাদেশের আবু জেহেলের বউ আছে না নাই? স্বামীরে ভালো কাজে বাধা দেয়। এই ওয়াজের ভিতরে কত আবু জেহেলের নাতি পুতা আছে, তারা ওয়াজের বিরোধিতা করছে, পিটকারা মারছে। ও রাস ইন্ডিয়া দেবী একটা বদমাস, ও দেবী নওয়াজ, আর অত বড় হুজুর এটা যাও 3 হাত তাকাইছিল, 2.5 হাত পৌঁছাই গেছে। বরং সেইগুলো বলা মানে উৎসাহ দিবি ভাই, জেহাদির আনতে সরমনের শায়েখের জানতে আমরা দিমু। আরো বেটার 3 হাত চাই না ভাই, যেন 2 দিন পরে আয়ুব বাসুরে আনে কবরে। কথা কর না কেন? কথা ঠিক না? জোরে কর। কত বড় বাক পাতে চিন্তা করছো, ভালো কাজে বাড়া দেয়। কত টিটকার আমার হো দিছিল কোন তারিখ, ওই 4 তারিখ, এগুলো হুদা বুয়া টাকা উঠে কিছু লিখে বেড়া তোরে ওকসা ভাড়ালাম লাগতে যায়। কষ্ট হয়। আরো জোরে কর। আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম, পৃথিবীতে আমি কাউকে ভয় করিনি একজনকে ছাড়া। দেখেন না, এক একজন এক এক এসপি, ওই যে তানবীর, ও আমাকে হাত ভেঙে দিল, আর বাপে দিছে আমার হাত। কথা কর না কেন? আর এক বদমাইশ গার মটকায় দিল। যারা গার মটকাবি জুতার বাড়ি খাইয়া মরবি। জুতার বাড়ি শুরু হয়ে গেছে। কথা
তোকে 5টা আঙ্গুল করে সোজা করে দেবে আল্লাহ। কারণ তোর দাড়ি নাই, মুছু নাই, তুই নামাজও পড়স না, করস সেমনি বুঝা, করস মত বুঝা, জীবনে মতর বোতল তো দেখলাম না। তা আমাগুলোকে আল্লাহ থাকবো না, তোর মতো বদমেশের লোকে থাকবো। আল্লাহ কি তলে কি আমাকে সারা হয়ে গেল না বেড়া? কেবল জুতার বাড়ি শুরু হয়েছে। মিথ্যা কথা কইছি? আমি মনে করি ওই দল যারা করেন তারাও আমার কথায় বেজার হবেন না। কারণ দল আপনি পলিটিক্যাল বাংলাদেশে থাকতে একটা করতে হবে। আওয়ামী লীগ করেন, জামাত করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, হুজুর যেটা মনে সেটা করতে পারেন, কিন্তু আলেম ওলামাকে টিটকারা করলে, কোরআন নিয়ে টিটকারা করলে তখন আর দল থাকে না। আলেম ওলামার মাথাটা, যে আলেমের পেছনে প্রতি জুমার দিন অন্তত নামাজটা পড়তে হবে, সারা সপ্তাহ পড়তে পারে না, জুমার নামাজটা তো পড়তে চান। যে আলেমকে পিছনে নামাজটা পড়ে ওই আলেমকে হাত ভেঙে দিবেন, পেট গেলায় দিবেন, পাকিস্তান পাঠাই দিবেন। কে? আমরা তোর বাপের ওই পাকিস্তানের প্রোডাকশনে জন্ম নিয়েছি, তুই নিলে নিতে পারোস পাকিস্তানের প্রোডাকশন। কই যান আপনি? ভাই তুমি যাইও না, বহো তাই না বেটা, বহো, কই যাও তুমি? সামদি নাউজুবিল্লাহ খান, কি একটা পরিবেশে উঠে কেবল স্যান্ডেল উঠে হাইটা দিছে। আধা ঘন্টা কথা কম, প্রস্রাব করতে হেনে মাইরে দাও, কোন সমস্যা নেই, নিচে মাটি আছে। গাজীপুর ওয়াজ করতেছি রাসেল, শুনছো তোমরা সূরা ইউসুফের তাফসীর, কানছো এটা হাসো। ওয়াজ করতেছি ইন্ডিমিন টাইমে এক চাচা কইছে যেটা উঠবে ওটা লুঙ্গি টেনে ধরো, এই জন্য মেয়ের চাদর টেনে বহাই দিছে। চাচা প্রায় 55-60 বছর বয়স, আর প্রস্রাব হয়েছে আধা ঘন্টা আগে। মানে প্রস্রাব তো খালি গুতাইতে থাকে, বাইরে না লেগে চেষ্টা করে, বাইরেতে পারতেছে না, ওই যে হাতে টেনে ধরে। চাচাই চিন্তা করে উঠতে গেলে অপমান, হাজার হাজার মানুষ, আর সূরা ইউসুফের মজাও লাগতাছে। ইউসুফরে কেবল কুয়ায় ফেলছে, বালতিটা ফেলছি উডামু, এর ভিতরে চাচার গুতাগুতি শুরু করছে প্রস্রাবে। বুড়া মানুষ চিন্তা করে উঠলেও ঝামেলা। এই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, এইটারে লুঙ্গির মধ্যে নিছে, শীতকাল নিয়ে বেড়া সারছে আস্তে আস্তে, খুব আস্তে। কিন্তু ভাই আধা ঘন্টা আগের চাপা জিনিস অত হাসার মেশে পানির মতো চেরচারে উঠছে। যখনই চেরচারে উঠছে এক পোলা কলাই কি ভাই কইটা যে আদি মোতাই দিছে কথা কইটা। ভাই 10 মিনিটের ভিতরে আমার পিছন খালি, পোলাপন দৌড়ে আর পিছনে দৌড়ের কাছে আদি মোতাই দিছে, বুড়ারে দিছে এক মোতাইয়া। আমি গাজীপুর যাইতে পারি না 1 বছর, খালি কয় মোতাই দিছে, ওয়াজে গেলি কয় মোতাই দিছে। আমি যেরকম সিট থেকে এক ওরে বারবার কইয়া ওয়াজের ভিতরে লাফ দিয়ে উঠে গেছে খোলায়। ঠিক আছে, আমি ওরম একটা 2011 সালে মানে ঘটনা ঘটে গেছিল, ওয়াজে গেলি খালি কইতো মোতাই দিছে। আমি সেই হুজুর, খবরদার চুপচাপ, কোন আওয়াজ হবে না, কেউ ওঠার চেষ্টা করবেন না, যদি যাইতে হয় লুঙ্গি দিয়ে যাই, আর এমন টান দিবা যেন জাগায়। রেডি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, অ্যাকশন, এবারে আস্তে কাও কেন, অ্যাকশন, লেহাঙ্গনের অ্যাকশন, চরমনার অ্যাকশন, বরিশালের অ্যাকশন, গোপালগঞ্জের অ্যাকশন, মানিকগঞ্জের অ্যাকশন, নেহালগঞ্জের অ্যাকশন। হ্যাঁ, এমন আওয়াজ দিবা দেখবা নবী মদিনায় বইয়া তোর চুমা দিব। এই যে আইতাছে মেম্বার চেয়ারম্যান ইলেকশন আইতাছে না, এখন দেখবেন বসন্তের কুকিল কত চেয়ারম্যান নতুন খারাই বই যাইয়া কমিটিরে কয় বাইরে দেখলি তো মাগিবা চেয়ারম্যান তো দেখলি 5 বছর, আমি ফেরেস্তার একটু নিয়ে দেয়, ওইটা আরো বড় মাগিবাস। কথা কও না কে, করোনার ভিতরে আমার শাশুড়ি শেখ হাসিনা দিছে সাউন্ড,
উঠে দিছে কত চেয়ারম্যানের চাল খাটের নিচে, তেল নিয়ে বসে খাটের নিচে, আর আমি গোদামাগুলোর টাকা মাইরা তুই বড় লোক হবি, তোর কিডনি দুনিয়ায় নিয়ে যাইতে পারবি না, তোর ক্যান্সারে মরবি। কষ্ট হয় 5 মিনিট একসাথে কর। জনগণের টাকা যারাই মাইরা খাবে ও দুনিয়ার থেকে লাঞ্ছিত বঞ্চিত জুতার বাড়ি খাইয়ে মরবে। কষ্ট হইতেছে অজ্ঞানী, তারপর ওয়াজ করো। মুসলমানের বলার দিকে তাকাও। এই 2 মাস পরে ইলেকশন দেখবা বুড়ার জোর নাই, 500 টাকার নোট দিছে, এক চেয়ারম্যানের কাছে 500 টাকার নোট নিছে, আর একজন নতুন ফুটি খারাইছে, চাচা আমি 600, আমার মিছিলে যাইন কিন্তু কালকে ফেরিঘাটেতে মিছিল হইব। বুড়ে বল নাই 100 টাকার জোরে এ আইলে লাড়িলে কয় কথা কর না কেন, আর ওয়াজে আইয়া বুড়ে হেতাই না মুরগির মতো জিমায়। বুড়ি যদি জিগাই হুদো জন উঠে ওই কালে তুমি কি করছিলে, ওই সময় চাইছিলাম পরে আর ঠিকঠাক পাইনি। একসাথে বলেন জমিনের মালিককে অ্যাকশন, নেহালগঞ্জের অ্যাকশন। এবার আওয়াজ দিবা, বহুত আসছে এবার কান্দ ইনশাআল্লাহ বলেন। খাদিজা বলে আপনারে দিনে যাইতে না করছে, রাতে তো আর করেনি, যান বউটা কি তাই দেন। আমার নবী বলে খাদিজা আমার মাথায় তো এটা ছিল না যে আমার বেঈমান দিনের বেলা যাইতে না করছে, রাতের বেলা তো সে একা একা বউলিয়া ঘুমায়, রাতে গেলে মনে হয় কবুল করব। আমার নবীর জীবনে প্রথম রাত্রে দাওয়াত দিচ্ছে আবু জেহেলকে। ঘরের দরজার সামনে যাইয়া বাবা রাত 11:30 থেকে 11টার মধ্যে এই টাইমে আমার নবী ঘরের দরজায় বাজান কল করলেন। বেঈমান দরজা খুলেই দেখে আমার নবী দাঁড়ায় রয়েছে। এ নেহালগঞ্জের বরিশালের চরমোনা ইউনিয়নের বাইরা, যখনই আমার নবী হাসতেন 2 দাঁতের মাঝখান দিয়ে মুক্তার দানা ঝরতেন। যখনই আমার নবী বাজান নিঃশ্বাস ফেলতেন নিঃশ্বাসের থেকে মিষ্কাম্বারে ঘেরান আসত। আমার নবী বাজান হাসি দিলে বাজান হাসি দিলে মনে হইত পুরা চাঁদ বুঝি নবীর গালের মধ্যে। আমার এই নবীর চরিত্র লইয়া কোনদিন ফেসবুকে যারা গালি দেয় বেঈমান গুলারে দুনিয়ায় বাঁচতে দিস না। وإنك لعلى خلق عظيم। স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র আমার নবী। খুলকি আসিম পৃথিবীর আর কাউকে আল্লাহ বলে নাই। ইন দি মিন টাইম আমার নবী কল পাইয়া বাবা আবু জেহেল দরজা খুলি দেখে, আবু জেহেল দরজা খুলিয়েই দেখে আমার নবীর গালের মধ্যে থেকে মুক্তার জানা ঝরতাছে। জিজ্ঞেস করলেন বলতেছি এটা জরুরি ফোন ছিল তাই ধরলাম। ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন, রাগ করেন নাই তো? খুব জরুরি ছিল। আমি কিন্তু ওয়াজের মধ্যে ফোন ধরি না, জরুরি বিলে ধরলাম। এখন শুধু চোখের পানি ফেলে কাঁদবে না, কিচ্ছু না। কে বলছে আপনার গুণা মাপ হইব না? আমি বললাম আপনার গুণা আজকে মাঠে থেকে যাব। বাবা আমি 12 বছর বয়সে মা হারাইছি। এই যে আমার কথায় আপনারা কাঁদেন, এটা আমার ক্রেডিট, এটা আমার মার দোয়া। আমার মা বলছিল ইলিয়াস রে
বাবা তুই যদি কোনোদিন টাকার মালিক হো, একটা মসজিদ মাদ্রাসা করিস, আর তুই যদি আলেম হস, আমি তোর দুধের দাবি ছেড়ে দেব। আমার আলেম ভাইরে, মার কষ্ট কি আমি জানি, আমি জানি। পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, ওর মতো দরদি কেউ নাই, সে হলো মা। এই যে রাসেল বাপ হারায় ফেলছে, পৃথিবীতে বাপ যে কত বড় বন্ধু এটা বোঝানো যাবে না। পরের জমিতে কামলা দিয়া তোমাকে 6-7 বোন বাইরে বাপ পাওছে। এমন একটা সময় ছিল বাপরে 1 কেজি আপেল খাওয়ার মতো তৌফিক ছিল না। আজকে তোমার টাকা আছে, আব্বা নাই। তোমার চাচারা তোমার বাবারে পয়সার জন্য গরিব বিদায় অপমান করছে, তোমরা ছোট ছিল, কোনো প্রতিবাদ করতে পারো নাই। আজকে ক্ষমতা আছে, আব্বা নাই। ওই বাবা কবরে কেমন আছে জানি না, এখন শুধু কাঁদবা, শুধু কাঁদবা। কে বলছে তোমার গুনাহ মা হইব না? আবু জেহেল আমার নবীর ডাক দিয়ে ঘরে ঢুকাইতে কয়, যখনই নবী ঘরে ঢুকতে যায়, বেঈমানের হাতের মধ্যে বাবা এই মাঘ মাসের শীতের মধ্যে চামড়ার মোজা লাগানো চলে এমন জোরে তাপ্পর মারছে, আমার নবী উল্টে পড়ে গেছে। আমার নবী যখন বেঈমানের উপরের থেকে নিচে উল্টে পড়ে যাচ্ছে, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার নবীরে ক্যাশ বলের মতো তাড়াতাড়ি ধর। নবী যদি আমার জমিনে পড়িয়ে ব্যথা পায়, আমি আল্লাহ কষ্ট পাব। কোন মানুষটারে গালি দিলে তুমি সহ্য করবা? এ বরিশাল নেহালগঞ্জের বাইরে এখন চিল্লাবার কানবা। দুনিয়ায় কত নেতা আছে, তোমার নেতারে গালি দিলে তোমার অন্তরে ব্যথা লাগে। আরে বিশ্ব নেতারে গালি দিলে কি ব্যথা লাগে না? আমার নবীর যখন থাপ্পড় মেরে ফেলায় দিলে, নবী পড়ে যাওয়ার আগেই দেখে জিবরাইলের বুকের মধ্যে আমার নবী। জিবরাইল পৃথিবীতে 3 দিন বাবা সেকেন্ড তো সময় লাগায় নাই। 7,500 বছরের রাস্তার থেকে ডানায় বাড়ি মারছে, জিবরাইল আমার নবীর ওখান থেকে ক্যাশ বলের মতো ধরছে। ধরে আমার নবীরে বুকের মধ্যে না গায়া কয়, নবী আপনি যদি জমি না বুঝে হেলের তাপ্পর খাইয়ে পড়ে যাইতেন, আমার জিবরাইল গিরি আজকে শেষ হয়ে যাইত। হুজুর বলে, আমি আপনারে কি উপকার করতে পারি? আমি বেঈমানের বাড়িটা কওমে লুতের মতো আসমানে লয়ে যাব, চিতই পিঠার মতো আমি উল্টাইয়া ফেলবো। আমার নবী বলে, জিবরাইল রে, তোমার তো চাচা নাই, তুমি চাচার দরদ কি বুঝবা? আমার এই চাচা আমার জন্মের পরে আমারে কতবার কোলে নিছে, আজকে সে আমার বিরোধী দল বিদায় আমারে মারছে। হতে পারে আমার চাচা কালেমা পড়বে না, ওই যে আমার চাচতো ভাই ইকরামা, ও হয়তো একদিন কালেমা পড়বে। বাজান আবু জেহেলের ছেলে ইকরামা জানালার কাপড় সরাইয়া ইসলাম কবুল করার পরে সাহাবীদের সামনে বলে, আমার তখন মাত্র 16 বছর বয়স, আমি এই চোখ দিয়ে দেখছি আমার বাবার 12টার সময় যখন আমার নবীর থাপ্পড় মাইরে ফেলায় দিল। আমি ইকরামা যখন এখন থাকতাম, আর আমার বাবা যদি বাইসা থাকতো, আমার বাবারে আমি মার্ডার করে ফেলতাম। কিন্তু তখন তো আমি মুসলমান না। হযরত আলকামা বলেন, ইকরামা রে, ইলকামা নবীর থাপ্পড় মারল, পরে নবী কি করলো তাই কয়। আমি দেখলাম নেতা কারে কয়,
আটুতে ভর দিয়ে আমার নবী দাঁড়াইছে, আবার বলেন চাচা আর একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ মাফ করে দিবি তুমি লা ইলাহা বলো। আমার বাবা আর একটা থাপ্পড় মারবে, আবার থাপ্পড় মারবে। সাহাবা ইকরাম বলে ইকরামা তুই কি করলি তাই ক। বলে আমার বাবা থাপ্পড় আর একটা মারবে। জিব্রাইল পিছনের থেকে বলতেছে আমি তো আর জিব্রাইলে দেখি নাই, নবী বলতেছে ও চাচা একটা মারছো আর মারিও না, একটা মারছো জিব্রাইল কাছে ছিল না, এইবার যদি মারো গো চাচা জিব্রাইল তোমার বাড়ি সহ পুরো মক্কা নগরী গারদ করে ফেলবে গো চাচা, আর একটা মারতে চাইও না। আমি দেখলাম আমার নিষ্ঠুর বাবা দরজাটা লাগায় দিল। আমার নবী রুমালটা মাথার থেকে খুলিয়া মুখের মধ্যে এইভাবে বাঁধিয়া আমার নবী বাসার দিকে রওনা দিল, মুখটা কালো করিয়ে। এরপরে কি হয়েছে আমি জানি না, নবীর কাছে জিজ্ঞেস করতে পারো। আমার নবী বর্ণনা করেন সাহাবীরা শোনো, আমি যখন বাড়িতে গেলাম যে দেখি আমার খাদিজা দরজার সাথে পিঠ লাগাইয়া বয়ে বয়ে কান্দে। জিজ্ঞেস করছে নবী আপনি হাসি মুখে গেলেন, মুখটা কালো করে কেন বাসায় ফিরলেন? যুবক এখন চিল্লাবার কান্দা। ও চরমনায় আল্লাহর কুতুবের মুরিদেরা, ও শস্যিন আল্লাহর কুতুবের মুরিদেরা, তোমরা এখন চিল্লাবার কান্দা। ও তাবলীগ জামাতে যারা সময় লাগাইছো, এক চিল্লা যারা দিছ, ও বাবা নবীর তাবলীগ কারে কয় তাই দেখো। মা খাদিজা আমার নবীরে বলে দেখি দেখি আপনি কেন হাত দিয়ে সাইফা রাখছেন কে? মা খাদিজা দেখে বেঈমানের হাতের চামড়ার মোজার তাপ্পুর কোলবালিশের মতো উঁচা হয়ে গেছে বাবা। একটা চিৎকার দিয়ে মা খাদিজা চারটা মেয়ের ঘুমের থেকে উঠাইছে। ফাতেমারে উঠে মা দেখ তোর নবীরে কি করছে রে মা। وإنك لعلى خلق عظيم, তোমার মতো চেয়ারম্যান রে থাপ্পড় মারলে প্রশাসনের লোক দিয়ে সোজা করতা, তুমি শিল্পপতির অপমান করলে প্রশাসন দিয়ে সোজা করতে। আর নেতা কারা কয় দেখো। মা খাদিজা বলে আমি প্রতিশোধ নিব। আমার নবী বলে না রে খাদিজা তোমার প্রতিশোধ নিতে হবে না, তোমার ঘরের সামনে জিবরাইল দাঁড়ায় রয়েছে, এখনো দাঁড়ায় রয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। মা খাদিজা বলে কেন প্রতিশোধ নিতে দিবেন না? প্রতিশোধ নিয়ে কি হইব? এ ভাইজান যুবক রে, নবীর কষ্টের কথা শুনে যারা কাঁদলাম বাবা, আমার কাছ থেকে দলিল নাও, জাহান্নামের আগুন তোমার শরীরে লাগবে না। আল্লাহর ভয় নবীর প্রেমে যারা কাঁদবা, তোমার চোখের বাড়ি নাকের ডগায় আসার আগে তোমার মা বাবার কবর আযাব মাফ হয়ে যাবে গো বাবা। আমি ইলিয়াসুর রহমান যে দিদি ডেলি ডেলি কান্দি আর বলি মালিক 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের কষ্ট বুকে নিয়ে প্রতিদিন কাঁদি গো। যুবক আমি তোর পাও দুটো ধরে বলছি, দেখ আমার দিকে চিনোস কিনা। এই যে একটা কবরের ইউনিফর্ম বানাইছি, এইটা মাথা এইটা পা,
এইভাবে তোমার কাফনের 3খানা কাপড় পরাইয়া 4 জনে কান দিলে যখন রওনা দিবে, ছোট্ট বাচ্চাটা পিছনে পিছনে কাঁদবে, আব্বুরে কইলে আব্বুরে কইলে। ছোট্ট নাতিটাই কাঁদবে, নানারে কইল আমি আমার মায়ের 12 বছর বয়সে এই কাপড়ে দেখছি বাবা, দুনিয়ার কত রাষ্ট্রে গেছি, আমার মার মতো কাউরে পাই নাই। তুমি এখন আমার আল্লাহরে 2 ফোঁটা পানি দিয়ে বুঝাইয়া বলো, আল্লাহ আমার বাবারে কবরে শোয়াইছি ওই বাঁশ বাগানের নিচে, আমার বাবা ঘুমায় রয়েছে, আমার বাবা কবরে কেমন আছে জানি না গো মালিক, আমিও তো আমার সন্তান চাইরা কবরে শুয়ে থাকব, আমার কবরে মায়ের দিবে না আরাম দিবে জানি না গো আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও। যে হাদিস সাহেব বলছে চোখের পানি ফেলাইয়া কাঁদলে তুমি বলে মাফ করে দিবা, আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, কার যেন মা নাই বাবা নাই। ও বাবা, এমন একদিন ছিল তোমার বাবা তোমার 1 কেজি আপেল খাওয়াবার মতো তৌফিক ছিল না, একটা কমলা কিনে খাওয়াবার মতো তৌফিক ছিল না, তোমার চাচারা কমলা কিনে স্বাস্থ্য বাইরে খাওয়াইছে, তোমার মা তোমার বাবারে বলছিল তোমার ভাই কমলা কিনে তার বোলাগো খাওয়ায়, তুমি পারো না একটা কমলা কিনে তোমার বোলারে খাওয়াইতে, বাবাই পরের কাছ থেকে উধার করে টাকাই না তোমার আমাদেরকে কমলা কিনে আনছে। আজকে তোমার পেটি পেটি কমলা কেনার তৌফিক আছে, তোমার বাবা নাই গো বাবা। এই যে তোমাদের চেয়ারম্যানের চোখে পানি, ডাইনে বামে সব চোখে পানি, আমি জানি না সন্তান যখন কাঁদে আমার আল্লাহর কুদরতি দুনিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে যায়। মনে রাখবা, মা বাবার দোয়া ছাড়া কেউ চেয়ারম্যান হতে পারে না। ও বাবা, গত পরশুদিন যেখানে ওয়াজ করছি ওই চেয়ারম্যান কাঁদে আর বলেছে, আদি আমার মার দোয়ায় আমি চেয়ারম্যান। আমার মা আজকে দুনিয়ায় নাই গো জেহাদি, আমার মা বাইসা থাকলে যায় নামাজে বসে চিল্লাইতো আর কাঁদতো। বাজান, চেয়ারম্যান যখন প্রধান অতিথি, তোমাদের চেয়ারম্যানের মতো 1.5 ঘন্টা বয়ে বয়ে ওয়াজ শুনে আর কাঁদছে। ওয়াজের পরে মাইক্রোফোন হাতে নিয়ে কয়, সব ওয়াজের টাকা আমি দেব, আগামী বছর আমি দেব। জেহাদি, আগামী বছর তুমি আইবা, আমি সব টাকা দেব, এবং তুমি তোমার মান নামে মসজিদ করতেছো ঢাকায় কোটি কোটি টাকা খরচ করে, আমি তোমার মসজিদে 5,000 টাকা দিলাম, আমার মাল লেগে যেন একটা মসজিদের একটা জান্নাতের সিট বুকিং হয়। বিশ্বনবী বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘরে দান করবে আল্লাহ তাদেরকে জান্নাত একটা ঘর দান করবে। তোমরা বলো না যে হাদির মতো ওয়াজের বক্তারা টাকা নিয়ে কি করে? বেটা দেখে আসিস ঢাকা কেরানীগঞ্জ, এই যে আগের বক্তা যে ওয়াজ করলো জাহিদ, ও আমার মাদ্রাসার ছাত্র, ও আমার ছাত্র। আমি 1,20,00,000 টাকা দিয়া মসজিদের জায়গা কিনছি, আমার 24 লাখ চলে গেছে আজ পর্যন্ত, আমি একটা টাকাও কারো কাছ থেকে নেই নেই। আমার নিজের কাছে 1.5 কোটি এই 2 মাসে। এই সব আমার কষ্টের টাকা, জোরকান মার হাওয়া। এই সরমনে আল্লাহর কুতুবরা টাকা নিয়ে কি করে যাই দেখো, তাকে টাকা পয়সার অভাব নাই বেটা। এই ওয়াজের 2, 4, 7, 8 টাকা, এগুলা তার ভাই বই ইটের বাটাই আসছে, কোটি কোটি টাকা পড়ে গেছে খালি ইটের বাটার। তোমরা জানো না? এই মুসলমানের পোলা শুধু একটা আওয়াজ দাও, আলিমুল আমার নিজের সমালোচনা করবে, দাঁতের পাটি ছুটাই ফেলবা। এই সরমনের শায়েখরা ওয়াজের টাকা নিয়ে কালেকশন করে মাদ্রাসা এতিমখানায় খরচ করে।
আমি ইলিয়াস রহমান জিহাদি কারো কাছ থেকে একটা টাকা নেই না বাবা। আমার এই ওয়াজের কষ্টের টাকা দিয়ে তিনখানা চালাই। এই যে মসজিদ করতেছি 1.5 কোটি আমার চলে গেছে। আমার বাপের খ্যাত বেছে নেই নাই। শুধু একটা কথা বলতে চাই, জমিনের মালিক কে? আরো জোরে বলো, কে কে কে? এই আল্লাহর সাক্ষী রেখে বলছি, যারা এখন কাঁদছো তারাই বাদশা। আমার আল্লাহরে দেখাও, আমার রব্বে কারিম যদি তোমারে আমারে মাফ করে দেয়, কোনো অসুবিধা আছে? আমার মতো যদি মার জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করতে পারি, মাদ্রাসা করতে পারি, তোমরা পারবা না? পারবি না ভাই, পারবি না, পারবি না? আমি যখন এই রাসেলের ঘরে ছিলাম, রাসেল আমার একটা শুভ সংবাদ দিল, হুজুর আমি ওয়াজের নিয়ত করার সাথে আল্লাহ আমার একটা শুভ সংবাদ দিচ্ছে। আমি কয়েক বছর বিবাহ করছি, আল্লাহ আমার একটা সন্তানের মুখ দেখায় নাই। আমার বিবি 3 দিন আগে বললেন আমার আল্লাহ বাচ্চার আভাস দিছে। যেরকম মারিয়ামের বাবা 85 বছর বয়সে মারিয়ামকে মার গর্ভে যখন গেছে মারিয়াম, তখন মারিয়ামের বাবা ওই জামানায় 10টা উট কোরবানি দিয়া খুশির আনন্দে মানুষকে খাওয়াইছিল। এই রাসেল আমার মসজিদে, তার বিবি আমারে 2000 টাকা দিছে আমার মসজিদে। আলহামদুলিল্লাহ বললেন না? আর একটা ছেলে আমার সাথে মোসাফা করে বলে, হুজুর আমি আপনার অনেক বড় ফ্রেন্ড, আপনার মসজিদে আমি 500 টাকা দিলাম। যখন মারহাবা। আমি ঘুমার থেকে উঠছি, আমারে বলে হুজুর আমি আপনার অনেক বড় ফ্রেন্ড, আমি প্রতিদিন আপনার ওয়াজ শুনি আর কান্দি, হুজুর আমার মা নাই। আমি বরিশাল শহরে নামছি, ছেলেটা ওই যে নতুল্লাহ বাস না যেন নামছি, ওইখানে টায়ারের দোকানে দাঁড়াই রয়েছি। একটা ছেলে পাগলের মতো পাগল হয়ে গেছে। হুজুর আমার জীবনে আমি একবার আল্লাহরে বলছি এই লোকটারে যেন আমি দেখতে পাই, যার ওয়াজ শুনে আমি প্রতি রাত্রে কান্দি। হুজুর আমি অটো রিক্সা চালাই, আমি শুনছি আপনি মসজিদ করতেছেন, কারো কাছ থেকে টাকা নিয়ে না, আপনার কষ্টের টাকা দিয়ে। আমি টাউনের 2টা বাড়ি বেয়েছে মসজিদে জায়গা কিনছি। আমার নিজের 2টা বাড়ি, চেয়ারম্যান সাহেব 2টা বাড়ি বেয়েছে মসজিদ করতেছি বেটা। আমার জনম দুঃখিনী মায়ের দুধের ঋণ শোধ করার জন্য, আর কিছু না। তোকে পাও ধরছি ভাই। ওই ছেলেটা অটো রিক্সা চালায়, আমার 200 টাকা দিয়ে কয় হুজুর আপনার মসজিদে দিলাম, আমি শুনছি ইউটিউবে আপনি মসজিদ করতেছেন, হুজুর আমার মাথায় একটা ফু দেন। আমি ওর মাথায় ফু দেই, আর ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। তোমাকে গাড়িতে ওঠার আগে মাত্র 5 মিনিট আগে, এ বাবা যারা আমার মসজিদে দিয়ে দোয়া চায় তার জন্য দোয়া করার দরকার আছে না নাই? বলো দরকার আছে না নাই? একসাথে বলো এই জমিনের মালিক কে? আরো জোরে বলো কে? রাত 10টায় উঠছি, এখন 11:30 বাজে, শুধু তোদের 2টা পাও ধরছি ভাই। এই ওয়াজটা আজীবন চলুক, তোমরা চাও না? চাও? চাও? যদি ওয়াজটা চাও আর আমারে বন্ধু বানাইতে চাও, 30টা সেকেন্ড একটা ওয়াদা দিবেন, যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে কে রাজি আছেন? দেখাও। বলো জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিব না। বলো 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 বলো। জীবনে আর নেশা করবো না, জীবনে আর কোনো তো হারাম কাজ করবো না। নামাও হাত। এবার আমার সাথে বলো, যাদের মা বাবা আছে প্রাণ দিয়ে ভালোবাসবা। এ যুবক, কোনোদিন মা বাবার দিকে কড়া মেজাজে তাকাবি না। আমি ইলিয়াস রহমান জিহাদি মা হারাইয়া সারা জীবন কান্দি। আল্লাহু আকবার বলো। মার ঋণ শোধ করার জন্য কোটি কোটি টাকা খরচ করছি মসজিদ মাদ্রাসার জন্য। শুধু তোদের পাও ধরে ধরে বলছি, আমার মা বাইসা থাকলে আমি প্রতিদিন রাত্রে যাই মার পাও ধরে মাপ চাইতাম। আমার বাবাকে নিয়ে যখন হজ করছে 2011 সালে, এই ইলিয়াস রহমান জিহাদির কথা এমনি এমনি কান্দো না। আমার বাবারে কাবা ঘরের সামনে খাড়া করে আমি পাও ধরছি, আব্বা তুমি আমার মাপ না করলে আমার হজ হইব না। তোমাদের যাদের মা বাপ নাই তারা কার কাছে মাপ চাইবে না, আর মা বাবা মাপ না করলে তোমার কোনো ইবাদত আসমানে যাবে না। আমি চ্যালেঞ্জ করলাম, যত বড় হাজি ও গাজী ও আলেম ও কোনো কাজ হবে না মা বাপ মাপ না করলে। আমি 30টা সেকেন্ডে দেখতে চাই, তুই যদি আমার বন্ধু হইতে চাস, তুই যদি জান্নাতে নাম লেখাইতে চাস, 30 সেকেন্ডে যাদের বাবাই মাঠে আছে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছো, দাঁড়াও তো। 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছো, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে দাঁড়া। কার বাপ এই মাঠে আছে সে দাঁড়াবি। যাদের বাপ এই মাঠে আছে দাঁড়াও। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি। তোরে থুই আমি জান্নাতে যাব না। যদি আল্লাহ আমার মসজিদ কবুল করে, আমার মসজিদ কবুল হলে তুই মনে করবি আমি একটা জান্নাতের গাড়ি বানাইছি।
তুই আমার সাথে জান্নাতে যেতে পারবি, আমি বলার সাথে দৌড় দিবি, একটা দৌড় দিয়ে বাপরে খাড়া করবি, বুকের মধ্যে নিয়ে চিল্লাইয়া কানবি, তোর বাপ যদি গরম পানি বাড়ি করে তোর মাফ করে দেয়, তোর আল্লাহ কবরটা জান্নাতে টুকরো বানাই দিবে। আমি বলার সাথে দৌড় দিবি, দে দৌড় দে, এ যুবক দৌড় দে, এ যুবক দেখ তোর বাবা কোথায় আছে, দৌড় দে, এ যুবক দৌড় দে, তোর বাপরে খাড়া করে, এ যুবক দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, এ যুবক দেখ তোর বাবা কোথায় আছে, একটা দৌড় দিয়ে বাপরে সবাই ধরে কামতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে সবাই ধরে কামতে থাক, দে দৌড় দে, এ যুবক দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে, দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, তোর বাবার কাছে মাপসা দাঁড়াই ধরে কামতে থাক, আমি বলার আগ পর্যন্ত বসবি না, বাপরে বুকি নিয়ে কামতে থাক। বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। যাদের বাবাই মাঠে নাই, আজকে পয়সা নাই, তারা বয়ে বয়ে কাঁদবো। এই দেখো আমার ভাইরা বাপরে বুকে নিয়ে কাঁদবে। যুবক দৌড় দে, তোর বাপ যদি এই মাঠে না থাকে, তোর বড় ভাই আছে কিনা, একটা দৌড় দিয়ে বড় ভাইরে বাপ মনে করে বুকে নিয়ে কাঁদতে থাক। বড় ভাই শুধু মাফ করে দেয়, আল্লাহ তোর মাফ করে দিবে। বড় ভাই না থাকলে তোমার মসজিদের ইমাম সব থাকে, তাই সবাই ধরে কাঁদো, তোমার নেতা সবাই থাকলে কাঁদো। এ যুবক, এই সর্বনার মুরিদ, এক মুসলমান আর এক মুসলমান যখন বুকি নিয়ে কান্দে, আমার আল্লাহ তাকে দুইজনের মাঝখানে বসে মাফ করে দাও। ওঠো, একজনের একজনের সবাই ধরে কান্দো, একজনের একজনের সবাই ধরে কান্দো, চিল্লাই আমার মৌলার সুর একটা ডাক দাও, আমার মৌলার ডাক দাও, একজনের একজনের বুকি নিয়ে কান্দো। দেখো চেয়ারম্যান তার আরেক বাইরে বুকি নিয়ে কান্দে। রাসেল কান্দে দে, আজকে তার বাবা নাই, বাপ থাকলে ও কান্ত বাবারে বুকে দিয়া। আল্লাহ তুমি মাফ করে দাও। বসো বসো ভাই বসো, আজকে চোখের বাড়ি কবল হয়ে যাবে। বসো। দেখো কেমনে বলে রাসেল বাবা অনেক করছে, মাফ করে দে বাবা। এই দেখো রাসেলের বাপ থাকলে ঠিক এই কথাই বলতো। দেখো জান্নাতের মেলা মিলাইছে রাসেল, আজকে তার চাচারা তার বাইরে কান্দে, তোমাকে চেয়ারম্যান কান্দে। আল্লাহ তুমি মাফ করে